নজর রাখবো এই মুহূর্তে অযোধ্যার দিকে, কারণ অযোধ্যা আজকে একেবারে অন্য সাজে সেজেছে এবং সেই সাজে যেরকম রামলালার পুনরায় প্রাণ প্রতিষ্ঠার বিষয় রয়েছে, তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে আজকে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার জন্মদিন এবং তার জন্মদিনে আজকে এই পুণ্যতিথি যেখানে রাম মন্দিরে রামলালার পুনরায় প্রাণ প্রতিষ্ঠার উৎসব। সরাসরি আমরা ছবি দেখাচ্ছি আপনাদের। এতদিন রাম মন্দিরের গর্ভগৃহে রামলালা বিরাজমান ছিলেন, এবার মন্দিরের দ্বিতলে হবে শ্রী রাম দরবারের উদ্বোধন। রাম দরবারে শ্রীরামচন্দ্র, সীতা, লক্ষ্মণ ও হনুমান বিরাজমান হবেন। একই সঙ্গে হবে শিখর পূজনও। পাশাপাশি রাম মন্দির চত্বরে থাকা শিব, কালী সহ 8টি মন্দিরেরও উদ্বোধন হবে আজ। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের গণ্যমান্য ব্যক্তিরা এবং সাধু সন্তারা। বেলা 11:25 কিছুক্ষণের মধ্যে রাম দরবারের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা, তারপর বিশেষ পুজো, দুপুর 1টায় ভোগ এবং আরতি। এইগুলো তো পুজোর যে সমস্ত সময়সূচি রয়েছে সেটা আপনাদের জানালাম। এবং আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্মদিন। তার জন্মদিনের দিনে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা পুনরায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এই মুহূর্তে যোগী আদিত্যনাথ নিজে। সকাল সকাল তিনি বেরিয়ে পড়েছিলেন তার বাসভবন থেকে, বেরিয়ে সরাসরি তার গন্তব্য ছিল অযোধ্যা এবং অযোধ্যার রাম মন্দিরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন যোগী আদিত্যনাথ। আমরা সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি যে পূজা অর্চনা কিন্তু শুরু হয়ে গিয়েছে একেবারে নিয়ম মেনে, রীতি মেনে। রামলালার পুনরায় প্রাণ প্রতিষ্ঠার যে উৎসব, যে পুজো, সেখানে উপস্থিত হয়েছে যোগী আদিত্যনাথ। একদিকে তার নিজের আজকে জন্মদিন এবং তার জন্মদিনে রামলালার পুনরায় প্রাণ প্রতিষ্ঠার যে উৎসব উদযাপন, তাতে যোগী আদিত্যনাথ নতুন একটা ইতিহাস তৈরি হয়েছে। আজ আরও একটা ঐতিহাসিক দিন যেখানে রামলালার পুনরায় অভিষেক হবে এবং পুনরায় প্রাণ প্রতিষ্ঠা হবে। রাম দরবারে পুজো হবে, আরতি হবে। এই মুহূর্তে পূজা অর্চনায় নিজেও সামিল হয়েছেন যোগী আদিত্যনাথ। সরাসরি আপনাদের যে ছবি দেখাচ্ছি, নিজে সামিল হয়ে পুরোহিত সঙ্গে কথা বলছেন এবং নিজে পুজো করছেন রামলালার যোগী আদিত্যনাথ। এবং আজ রাম মন্দিরের যে দ্বিতল রয়েছে, যা এতদিন বন্ধ ছিল, সেই দ্বিতলেরও উদ্বোধন হবে। আর কিছুক্ষণের মধ্যেই রাম দরবারে পুজো করে দ্বিতলের উদ্বোধন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। আরও একটা ইতিহাস রচিত হচ্ছে আজ। 500 বছর অপেক্ষার পর রামলালা তো নিজের ঘরে ফিরলেন, নিজের জায়গায় ফিরলেন এবং আজ আবার পুনরায় প্রাণ প্রতিষ্ঠা রামলালার। একই সঙ্গে রাম মন্দিরের যে দ্বিতল, অযোধ্যার রাম মন্দিরের যে দ্বিতল, সেই দ্বিতলের উদ্বোধন হবে আজ। ঘড়িতে আর কয়েকটা মিনিট, 11:30 থেকে 12টার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, এমনটাই পুজোর নিয়ম রয়েছে। যে সমস্ত দেবদেবীদের প্রতিষ্ঠা করা হয়েছে তাদের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করতে হবে 11:30 থেকে দুপুর 12টার মধ্যে এবং সেই মতোই পূজা অর্চনা শুরু হয়ে গিয়েছে। এবং যেমনটা ছিল পুজোর সূচি, তাতে যোগী আদিত্যনাথ তিনি আরতিও করবেন। যে সমস্ত ওখানে যে সমস্ত দেবী দেবতারা রয়েছেন তাদের সকলের আরতি করবেন যোগী আদিত্যনাথ। আর সেই মতোই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যোগী আদিত্যনাথ তিনি নিজের জন্মদিনের দিন, রামলালার পুনরায় প্রতিষ্ঠার দিনে অযোধ্যায় পৌঁছে গিয়েছেন, মন্দিরে, অযোধ্যার রাম মন্দিরে পৌঁছে গিয়েছেন এবং পুজো শুরু করে দিয়েছেন। আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণ প্রতিষ্ঠার জন্য বৃহস্পতিবার দিনকে বাছা হয়েছে এবং এই তিথি মেনে যে সমস্ত পুজো অর্চনা করা দরকার সেটাতে স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে করবেন। নিজে ফুল মালা দিয়ে সাজানো হয়েছে মন্দির চত্বর এবং যোগী আদিত্যনাথ মূল যে রাম দরবার, সেই রাম দরবারে পুজো করার পর যে 7টা মন্দির রয়েছে অযোধ্যায়, সেই 7 মন্দিরে গিয়ে তিনি পুজো করবেন। এবং
আজকের এই অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তার জন্মদিনের দিন উপস্থিত তো রয়েছেন, তাছাড়াও প্রায় 1000 বিশিষ্ট ব্যক্তি গোটা দেশ থেকে আজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এই রামলালার পুনরায় প্রাণ প্রতিষ্ঠার উদযাপনে সামিল হওয়ার জন্য, উৎসবে সামিল হওয়ার জন্য পৌঁছে গিয়েছেন অযোধ্যায়। এবং আমরা জানি যে সমারোহে আজকে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামলালার, তাতে প্যান্ডেল বানানো হয়েছে তিনটে আলাদা আলাদা প্যান্ডেল বানানো হয়েছে, যেখানে অতিথিরা বসে রামলালার প্রাণ প্রতিষ্ঠা চাক্ষুষ করতে পারবেন। যোগী আদিত্যনাথ মুখ্য যজমান এই রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে। আমরা দেখেছিলাম জানুয়ারিতে যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, 500 বছর পর যখন রামলালা ঘরে ফিরেছিলেন, মুখ্য যজমান ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ পুনরায় রামলালার প্রাণ প্রতিষ্ঠানে মুখ্য যজমান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।